सभी को जय मसीह की। प्रभु यीशु मसीह के पवित्र नाम से आप सभी मसीह को जेकस चर्च की तरफ से स्वागत करते हैं और मैं विश्वास करता हूँ जितने सारे व्यूअर्स मुझे फेसबुक और यूट्यूब में देख रहे हैं, खुदा आप सभी को स्वस्थ और अच्छा रखें। हालेलुया हालेलुया। আমরা একটা বাক্যে যাব, যোহন রচিত সুসমাচার, ইউহানা রচিত সুসমাচার আর প্রথম অধ্যায়ে আমরা পড়ব। 20 যোহনের 20 অধ্যায়ে আমরা পড়ব। गुरुजी हमरा पढ़ेंगे। सप्ताह के पहले दिन मरियम मगदलिनी भोर को अंधेरा रहते ही कब्र पर आई और पत्थर को कब्र से हटा हुआ देखा। तब वो दौड़ी। बस मगदलिनी কে ছিল? कौन था मगदलिनी? যিশুর শিষ্যের মধ্যে একজন। 12 জন শিষ্য ছাড়া যিশুর অনেকজন শিষ্য ছিল। শিষ্য মানে কি আছে? যে তার আশেপাশে সবসময় অ্যাভেলেবল থাকে। তো মগদলিনী যিশু সবকিছু দেখেছে, যিশুর আশ্চর্য কাজ দেখেছে, যিশু অনেক কিছু এমন কথা বলেছে যেটা কি হতে পারে। এটা একজন খুব বড় একজন ধর্মগুরু না হলে কেউ বলবে না। আমেন। তো সকাল সকাল কোথায় গেছে? দেখবেন অনেকে কি করে কবর দেয়, আজকে কারো কবর দিয়েছে, নেক্সট দেখবেন বাড়ির লোকরা কি করে নেক্সট যায় কবর দেখতে, যায় কি যায় না? তাই আমরা প্রশ্ন করি শুক্রবার থেকে কবর দেওয়া হয়, তাহলে শনিবার কেন না গিয়ে রবিবারে গেছে? শনিবারের দিন ছিল, কি দিন ছিল? শনিবার যে সাবাত কাটে, সাবাত দিয়ে মনে হচ্ছে সেদিন আপনি কিছু করতে পারবেন, সেদিন আপনাকে বাড়িতে থাকতে হবে। তো তাই বলছি ভোর মানে অন্ধকার আর ভোর হওয়ার মাঝখানে সময়টাতে কি করেছে? কি করেছে? সে যিশু কবর দেখতে চলে গেছে। আর কবর দেখে দেখতে কি দেখছে? পাথর সরানো আছে। সে ভেতরেও গেল না, সে দৌড়েছে। তারপরে ঘটনার মধ্যে লেখা আছে কি যে নিজের শিষ্যগণ ছিল যিশু, তার সঙ্গে কি করতে গেছে? দেখা করতে গেছে। দেখা করতে কি বলছে? বলছে তাকে কেউ মনে হয় নিয়ে চলে গেছে। তো আমাদের জীবনে কি আছে? আমরা যিশুকে তো বিশ্বাস করি, কিন্তু আমাদের জীবনে যখন কোনো বড় কাজ হয় তখন আমরা বিশ্বাস করি না যে ঈশ্বর এই কাজ করতে, ঠিক না বলি? আজকের যিশু জীবিত আছে, যে সত্যি যিশুকে ভালোবাসে, তার জন্য কিন্তু বড় কথা না, কারণ আমার ঈশ্বর এরকম অনেক কাজ করতে পারে, পারে কি পারে না? বাট আমরা কিভাবে ঈশ্বর এটা পারবে? আমার মনে হচ্ছে ওই মাজারে গেলে ভালো হবে, ওই বাবার কাছে গেলে ভালো হতো, ওই তাবিজ দেনেওয়ালার কাছে গেলে ভালো হতো। আমরা তখন কি করি? ঈশ্বরের শক্তিকে আমরা তখন কি করি? কমজোর করে দিই। বলি কি করি? আমরা বিলিভ করি না ঈশ্বর করতে পারে, কিন্তু যিশু নিজের জীবন থাকতে উনি বলে দিয়েছিলেন, কি বলে দিয়েছিলেন? যে তুমি মন্দির को तोड़ डालो और ये मंदिर को मैं क्या करूँ? तो আপনার জীবনে ঈশ্বর একটা কথাই বলতে চাই, যা কিছু হয়ে যাক না কেন, যখন আমি প্রমিস করেছি আমি এটা করবো। হালেলুয়া হালেলুয়া। কত খুশি আছে? শুধু খুশি আছে? বলবো আমরা তারিখ 9 পড়বো আমরা। वे तो अब तक पवित्र शास्त्र की वो बात ना समझे थे। মানে বাবা বই পড়ছে, বইয়ের ব্যাপারে, বইয়ের যিশুর ব্যাপারে লেখা আছে, কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে বুঝতে ডকুমেন্ট, আপনার বাড়ির ডকুমেন্ট কি আছে? আপনাকে যে রেজিস্ট্রেশনের কাগজ গভর্নমেন্ট করা আছে, তারপর পাঠিয়েছে আপনার নিজের স্ট্যাম্প কোথায় রেখেছে?
इज माय डॉक्यूमेंट्स। हालेलुया। हालेलुया। तो पवित्र शास्त्र में लिखा हुआ है कि वो जी उठेगा। তারপরে শিষ্যরা কি করেছে বুঝতে পারে। তো ঈশ্বরের সাথে থাকতে গেলে আমরা কি করব? ঈশ্বরকে বুঝতে হবে যে ঈশ্বর অ্যাকচুয়ালি আছে নাকি। হালেলুয়া। हालेलुया। আর আমরা কি করি ঈশ্বরকে বুঝতে কেন পারি না? বিকজ আমি কি করি, আমি নিজের চোখ যে সংসারের চোখ আছে সেই চোখ দিয়ে আমি দেখতে চাই। যদি ঈশ্বরকে মূর্তিতে না দেখবো আমার ভালো লাগে না। মূর্তি আছে তারপরে আয়টা ঈশ্বর আছে। আপনি বেরকুব আছেন। ঈশ্বর বলছে আমি আত্মা আছি, আমাকে চোখ বন্ধ করে ফিল করো আমি খেয়ে আছি, তাহলে তুমি বুঝতে পারবে কে হু আই এম। তো তুমি ফিল করতে চাইছো না, তুমি ফিজিক্যাল দেখতে চাইছো। মৃত্যুর পরে কিন্তু আমি এই মূর্তি না। মৃত্যুর পরে দেখবে আমি স্বর্গের সিংহাসনে বিরাজমান, আর আমার গায়ের মধ্যে এত তেজ আছে তুমি দেখতে পারবে না। আমেন। आमीन। আমার কথা বুঝতে পারছেন? তো যেদিন আপনি ঈশ্বরকে বুঝতে পারবেন ঈশ্বর কি কি করতে পারে, সেদিন আপনি কি বুঝতে পারবেন, সেদিন আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে। हालेलुया। जीसस बार-बार क्या बोलते हैं 3 दिन बाद मनुष्य का पुत्र जी उठेगा, इस मंदिर को तोड़ डालो, ये मंदिर मैं 3 दिन में ढांको। क्या बोलते हैं? बिकॉज আমি কে আছি। উনি যদি কোনো কথা বলছে তারপর আমার কথা তো কত কনফিডেন্ট আছে। বাইবেলে বলছে ধন্য है वे जो मुझे ना देखे और विश्वास करे। हालेलुया। हालेलुया। যিশু এখানে আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, বাট আমরা বিলিভ করি, আমরা বিলিভ করি তাই আমাদের তো ধর্ম করা যারা দেখেছে তারা ধর্ম, যারা না দেখে তারা আপনার প্রাউড হয় না যিশুকে দেখি বিশ্বাস हालेलुया। হালেলুয়া। কথা বুঝতে পারছেন? আমি দেখিনি বাট আমার পাওয়ার আছে। এই আজকে আমি প্রার্থনা করছিলাম, আমি কি যিশুর নামে কেন? বিকজ পবিত্র শাস্ত্র বলছে আমার নামে ছাড়া। অনেকে ভাবে আমি এত পাপ করি, আমি কি এটা নিয়ে এত প্রার্থনা করবো যদি কিছু হয়ে যায়। শয়তান সবসময় এটা দিয়ে আপনাকে দূরে রাখছে। আপনি পাপ করুন, পূর্ণ করুন, তাই বলে দেখাচ্ছে পড়বে তবে তো বুঝতে পারবেন কোনটাতে পাপ আছে কোনটাতে পূর্ণ আছে। আপনারা বুঝতে পারছেন? তো যতক্ষণ আপনি এটা পড়বেন না বুঝবেন কি করে। যিশুর সাথে যারা ছিল সব কটা চোর ছিল, বদমাইশ লোক ছিল, খারাপ লোক ছিল, মহিলা যে ছিল সেও একটা বাজে জিনিসের মধ্যে ছিল। যিশু কাউকে বারণ করেছে আসতে। উনি জানেন এরা যদি ওখানে থাকতো অন্ধকারে, যদি আমি নিজে না যাই তো আসতে পারবে না। তো প্রবলেম কি আছে? প্রবলেম আমরা, প্রবলেম যিশুতে নেই। तो यीशु जब কোনো কিছু বলছে যে मैं 3 दिन बाद इस मंदिर को ढा दूंगा, তার মানে কি আছে? উনি কনফিডেন্ট আছে নিজের ঈশ্বরের কাছে। উনি কি বলছে? পিতা, উনি বলছে तुम पिता की महिमा करो, सॉरी तुम पुत्र की महिमा करो जैसे पिता की महिमा करते हो। हालेलुया। যে আমাকে পাঠিয়েছে সে যত পাওয়ারফুল আছে সে শক্তি কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। যিশু বলে তুমি আমার থেকে বেশি কাজ করতে পারো। हालेलुया। হালেলুয়া। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন যে আমার থেকে হবে না, আমি পারবো না, আমি কি করে চলবো, আমার দিয়ে কি করে হবে? আপনার মনের মধ্যে জিনিসটা কেন আছে? বিকজ আপনি ঈশ্বরকে জানেন। কারণ বিশ্বাস করে মরার পরে আপনি আবার জীবিত হবেন। আসলে বলেছি বলে বলছি যিশু বলছে এক একজন যে আমার নামে যারা বলবে সব করে নেবে। हालेलुया। যিশু বলেছে, কারণ মিথ্যা কথা বলে যিশু। হালেলুয়া। हालेलुया। তো আজকে কি আছে? পুনরুত্থান আছে। পুনরুত্থান যিশুর পুনরুত্থান। উনি কোনোদিনই মরেনি। উনি দেখে গেছেন কি কি করতে পারে, উনি নিজেকে দেখেছেন। আপনি একটা যদি হোটেলে যাবেন, হোটেলে কি দেয়? মেনু কার্ড দেয়। আপনি কি করে বুঝবেন এই হোটেলটা কত বড় আছে? ফার্স্ট পেজ সব খুলবেন স্টার্টার, সেকেন্ড পেজ নন ভেজ, থার্ড পেজ ফিশ, ফোর্থ পেজ মাটন, চিকেন, এটা ওটা করতে করতে দেখবেন এত মোটা হয়ে গেছে। এত পার্টে পাওয়া যায়, তার মানে এটা খুব বড়। যিশু নিজের দেহ দেখিয়ে গেছে। কি দেখিয়ে গেছে? যে মৃত্যুর উপরে জয় আমাদের অধিকার আছে। हालेलुया। আপনি যে ঈশ্বরের আরাধনা করেন সেই ঈশ্বর আপনি ভাববেন না কি ঈশ্বর নিজে পারেন, উনি পারেন বলে উনি ঈশ্বর আছেন না।
ওর ঈশ্বর আছে, তুমি সব কিছু করতে পারো। ঠিক আছে, আমি যে বাকিটা বলছে তার ঈশ্বর না, কিছু করলে ঈশ্বর হয় না। প্রথমে কথা বলো যে আমি এটা করতে পারি আর করে দেখো। হালেলুয়া। বুঝতে পেরেছে? আজকের প্রচারকে আমি বেশি আর টানবো না, বিকজ আমাদের সময় চলে এসেছে, আমাদের অলরেডি 15 মিনিট আগে শেষ করার ছিল। তো जो अपने लोग मुझे देख रहे हैं, मैं आप सभी को एक ही चीज कहना चाहता हूँ कि खुदावंद आप सभी को बहुत ऐसे आशीर्वाद करे। तब तक के सभी को जय मसीह।